অক্টোবর 9 তারিখে আমাদের বাংলাদেশ ভার্সেস হংকং এএফসি কোয়ালিফায়ার্স। ইতিমধ্যে আপনারা জানেন আমরা কিন্তু টিকেটিং পার্টনার অলরেডি অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছি। ইভেন্ট পার্টনারও ইতিমধ্যে সাইন হয়ে যাবে, আজকে মনে হয় কন্ট্রাক্টটা সাইন হয়ে যাবে ইভেন্ট পার্টনারের সাথে। আমরা আবার বলতে চাই যে টিকিট কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে যাবে, এখানে কোনো ফেভারিটিজম হবে না, কোনো পার্শিয়ালিটি হবে না। ম্যাচটা রাত 8টা। সালামালাইকুম সবাইকে, ধন্যবাদ আসার জন্য। আপনারা জানেন আমাদের সামনে খেলা আসছেন অক্টোবর 9 তারিখে আমাদের বাংলাদেশ ভার্সেস হংকং এএফসি কোয়ালিফায়ার্স। ওটার জন্য আমাদের কম্পিটিশন কমিটি কাজ শুরু হয়ে গেছেন। ইতিমধ্যে আপনারা জানেন আমরা কিন্তু টিকেটিং পার্টনার অলরেডি অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছি। ক্রিকেটকে আমরা এই গেমের জন্য দিয়েছি। আমরা বিবেচনা করে দেখেছি যে ক্রিকেট যে লোড টেস্ট আমাদেরকে প্রেজেন্ট করেছিল ওইটা আমরা দেখেছি যে ওরা সাকসেসফুলি হ্যান্ডেল করতে পারবে যদি নিউমারাস বা 1 লক্ষর উপরে লগ ইন আসে অ্যাট দ্য সেম টাইম। বাট আমরা জানি আমাদের কিন্তু সীমিত আমাদের টিকেটিং। আমরা জানি আমাদের স্টেডিয়ামে 22,000 কত সিট আছে, ওটার এগেন্সে 18,000 সিট আছে গ্যালারিতে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তো আমরা আশা করছি যে 28 তারিখে আমরা লঞ্চ করব টিকিটটা। 28 তারিখ টাইমটা এখন আমরা জানি না, বাট ওটা আমাদের মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে বা আমাদের যে সোশ্যাল মিডিয়া ডিপার্টমেন্ট আছে ওনারা ফেসবুকে দিয়ে দিবে, কাউন্টডাউন একটা দিবে এক্সাক্ট টাইমটা দিয়ে। বাট 28 তারিখ হলো আমাদের অফিসিয়াল ডেট যে আমরা চাচ্ছি 28 তারিখে আমরা টিকিটটা লঞ্চ করব অনলাইন। আমরা আশা করি একদিনের ভিতরে টিকিট সেল হয়ে যাবে, যেটা আমরা অতীতে দেখেছি যে যখনই আমরা অনলাইন এসেছি এত দর্শকের ডিম্যান্ড, এত চাহিদা ছিল যে উইথিন দ্য ফার্স্ট 10 থেকে 20 মিনিটের টিকিট সোল্ড আউট হয়ে যেত যদি আমাদের লাস্ট টাইম সিস্টেমে ঝামেলা না হতো। আমরা আশা করি যে আমাদের যে টেকনিক পার্টনার এবার আছে ওনাদেরকে আমরা অলরেডি একটা পেনাল্টি ক্লজও দিয়ে দিয়েছি ইতিমধ্যে। যদি ওনারা ফেল করে কোনো কারণে, ওনাদের যদি কোনো সাইবার অ্যাটাক হয়, ওনাদের জন্য এই সিস্টেম কোনো কারণে ক্র্যাশ করে, এটা কিন্তু 10 লাখ টাকা জরিমানা আমাদের বাফুফকে দিবে। এটা কিন্তু আমাদের ক্লজে লেখা আছে। সো এটা হলো আমাদের 1 নাম্বার কাজ ছিল। সেকেন্ড হলো আমাদের ইভেন্ট পার্টনার কে হবে। ইভেন্ট পার্টনারও ইতিমধ্যে সাইন হয়ে যাবে, আজকে মনে হয় কন্ট্রাক্টটা সাইন হয়ে যাবে ইভেন্ট পার্টনারের সাথে। আমরা এবার চাচ্ছি যে গতবার যে ঝামেলাগুলি হয়েছিল, যেটা আমরা অতীতে বলেছি যে পানির সংকট বা খাওয়ার সংকট বা এন্ট্রি এক্সিটের যে ঝামেলাগুলি ছিল, ব্যারিয়ার যেগুলি ছিল ওগুলি স্ট্রং ছিল না এনাফ। আমরা ইভেন্ট প্ল্যানারের সাথে ওটা নিয়ে কথা বলেছি, আমাদের কি কি চাহিদা আছে খেলার জন্য, কি কি ডিম্যান্ড আছে বাফুফ থেকে একটা খেলা চালানোর জন্য, ওগুলি আমরা ওনাদেরকে প্লেস করেছি। ওনারা ওটার এগেনস্টে আমাদেরকে এক্সপ্লেন করেছেন এবং প্রেজেন্টেশন দিয়েছেন কি কি করবে ওনারা। এটার ভিতরে কিন্তু আমরা কথা চলমান আছে। আমরা ওনাদের আইডিয়া নিয়েছি, ওনাদের আইডিয়ার এগেনস্টে আমরা আবার আমাদের ফিডব্যাক দিয়েছি। এটা আগামী 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ এটা চলবে এভাবে। ওটার বাইরে এবার সিকিউরিটি আরও স্ট্রং হবে। আমরা জানি আমাদের 2টা খেলা ব্যাক টু ব্যাকই ধরতে গেলে অক্টোবর 9 তারিখে এবং নভেম্বর 18 তারিখে। যে ইন্ডিয়া খেলাটা একটু গুরুত্বপূর্ণ বেশি, যেখানে সিকিউরিটি রিজনের জন্য আমাদের একটু নজর বেশি দিতে হবে। ওটার জন্য কালকে আমাদের জিওসি সাহেবের সাথে মিটিং আছে বাফুফ পক্ষ থেকে, যে আমরা সেনা মোতায়েন চাচ্ছি দোনো খেলার জন্য। যেটা বাংলাদেশ পাকিস্তানের এগেনস্টে যে সেনা মোতায়েনটা দেওয়া হয়েছিল, আমরা চাচ্ছি বাফুফের জন্য যেন একই প্রিভিলেজটা মেনটেন হয়। এটার জন্য ওই স্টেডিয়ামের সারাউন্ডিংস প্যারামিটার যেন সেনা মোতায়েন থাকে, ওটা আমরা চাবো জিওসি সাহেবের কাছে। ওনারা আমাদেরকে জানাবে তারপরে ওনারা কী করতে পারবে আমাদের জন্য। অ্যাট দ্য সেম টাইম আমাদের সরকারের সাথে এনএসসির সাথে প্লাস পুলিশের সাথে যে ডায়ালগ করার দরকার ওগুলো আমরা ইতিমধ্যে শুরু করেছি। আগামী সপ্তাহে আমাদের পুলিশের সাথে মিটিং হয়ে যাবে যে আমরা এন্ট্রি এক্সিটটা কীভাবে করব। আমরা যেটা অতীতে বলেছি, আমরা যেটা ডিসকাস করেছি আমাদের চেয়ারম্যানের সাথে, আমাদের মেইন জিনিসটা হলো খেলাটা পড়েছে একটা ওয়ার্কিং ডে ইভিনিংয়ে। আর ওটা মনে হয় বৃহস্পতিবার, আমি যদি রং না থাকি। বৃহস্পতিবার আপনারা জানেন চাপ ঢাকার এই এলাকাটায় 0 পয়েন্ট থেকে চাপ বেশি থাকে। অনেক মানুষ ঢাকার বাইরে চলে যায়, বাড়িতে চলে যায় বৃহস্পতিবার অফিস শেষ করে। সো কীভাবে সবাইকে ব্যালেন্স করতে পারবো যেন সাধারণ জনগণের ভোগান্তি না হয়, যেন আমাদের দর্শকদেরও ভোগান্তি না হয়, যেন ওনারা খেলা দেখতে আসতে পারে সেফলি সিকিউরলি, আর ওরা যেটা এক্সিটও করতে পারে সেফলি সিকিউরলি। এটা নিয়েও আমরা আলোচনা করছি কীভাবে কী করা যায় এটা মেনটেন করার জন্য। অ্যাট দ্য সেম টাইম গত খেলাতে যে ইভেন্টগুলি ছিল, একটা কালচার প্রোগ্রাম ছিল খেলার আগে, প্রি ম্যাচ শো, ওটা আমরা আবার করবো। এক্স্যাক্টলি কে এবার থাকবে সেলিব্রিটি হিসেবে ওটা আমরা জানি না এখনও, বাট আগামী 1 সপ্তাহের ভিতরে ওটা একটা ডিসিশন হয়ে যাবে আমাদের। এবার আমরা দেখেছি আমাদের প্রচুর রিকোয়েস্ট অলরেডি, টিকিট কীভাবে নিব, টিকিটের সিস্টেম কি। আমরা আবার বলতে চাই যে টিকিট কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে যাবে, এখানে কোনো ফেভারিটিজম হবে না, কোনো পার্শিয়ালিটি হবে না। আমরা যা টিকিট আছে আমরা অনলাইনে ছেড়ে দিব।
এটা সাধারণ জনগণ যেন ফ্রিলি ফেয়ারলি টিকিটটা কিনতে পারে। যদি বাংলাদেশ থেকে যদি বিদেশ থেকে খেলা দেখে আসতে বিদেশ থেকে খেলা দেখতে আসতে চায়, ওরা যদি অপরচুনিটিটা পায় 100% ওরা অনলাইনে পাবে টিকিটটা। ওটার বাইরে আমাদের যে ইওআই যেগুলি দিয়েছিলাম, ফুড, বেভারেজ, সফট ড্রিঙ্কস, আইসক্রিম, এগুলি নিয়েও আমরা এবার চিন্তা করেছি আর ডিসিশন নিয়েছি যে এটা ইভেন্ট প্ল্যানের আন্ডারে চলে যাবে। ইভেন্ট ম্যানেজমেন্ট যে করবে ওনারাই এটা হ্যান্ডেল করবে, বিকজ আমাদের ওই ক্যাপাসিটির কতটা ছিল না প্রত্যেকটা গ্যালারিতে যা চেক করা, যেহেতু আমাদের ম্যান পাওয়ার সীমিত। তো ওনাদের আন্ডারে থাকলে ওনাদের একটা দায়বদ্ধতা থাকবে এখানে। সো আমরা মনে করি দর্শকদের জন্য ওটা একটু বেটার হবে এবার, বিকজ ওনারাই ওনাদের নিজেদের লোক নিয়ে, ওনাদের নিজেদের ম্যানেজার নিয়ে প্রত্যেকটা গ্যালারিতে দায়বদ্ধতা ওদের আন্ডারে থাকবে। সো যদি কোনো ইস্যু থাকে ওরা হ্যান্ডেল করতে পারবে তাৎক্ষণিকভাবে, এবং ওনারাই পেনাল্টি দিতে হবে যদি ওনার কোনোখানে ল্যাকিংস থাকে ওনাদের, ওটাও ক্লজে আছে এবার। আমরা স্ক্রুটনি করেছি ঠিক মতো, আমরা কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট ওনাদের সাথে কথা বলেছি যেন কোনো ভুল বুঝাবুঝি না হয় আমাদের বিরুদ্ধে, আমাদের সাথে ওনাদের সাথে। এটাই ছিল মেইন আলোচনা ওনাদের সাথে, এবং আপনাদেরকে জানানো আজকে যে 28 তারিখে আমরা টিকিট অফিসিয়ালি লঞ্চ করব। টিকিটের মূল্যটা কালকে আমাদের ইসি কমিটির কাছে রেকমেন্ডেশন চলে গেছে। ওরা যদি কালকে অ্যাপ্রুভ করে দেয় তাহলে কালকে বিকালের ভিতরে আমরা মেবি অফিসিয়ালি ফেসবুক পেজে লঞ্চ করে দিব। বাট যেটা জানি আমাদের হংকং ম্যাচের জন্য গ্যালারির প্রাইস বাড়বে না, গ্যালারিতে যে লাস্ট টাইম যে প্রাইসটা ছিল ওইটাই এবার থাকবে। গতবার যেটা ছিল একই সিস্টেম থাকবে, একটা দর্শক মানে 4টা থেকে 5টা ম্যাক্সিমাম, 5টার উপরে হবে না। আর আপনি যেটা বললেন যে একটা দর্শকের কাছে 3-4টা ফোন নাম্বার থাকতে পারে, বা একটা দর্শক যখন লগ ইন করবে ওই একটা লগ ইন টাইম পাবে, বিকজ যদি সব সিস্টেম যদি অনলাইন থাকে অ্যাট দ্য সেম টাইম, তাহলে উনি চান্সটা পাবেন না এটা কিনে আবার ফেরত যাওয়ার জন্য। সো ওইটা মাইন্ডে রাখতে হবে যে যেহেতু টিকিট সীমিত আমাদের আর ডিম্যান্ড হাই, আমার মনে হয় না কেউ ওই চান্সটা পাবে। আমাদের কথা চলমান আছে, কে পার্টনার হবে না ওটা এখন আমাদের সাথে চুক্তি হয় না, বাট কালকে থেকে চুক্তি শুরু হয়ে যাবে বাফুফের সাথে ডাইরেক্টলি। এবার আমরা ডিসাইড করেছি যে আমাদের ট্রাই পার্টি এগ্রিমেন্ট হবে, স্পন্সর, ইভেন্ট প্ল্যানার এবং বাফুফ। ভুল নাকি রাইট ছিল কি এটা আমরা জানি না, বিকজ আমরা দীর্ঘদিন পরে, যেটা আপনাদেরকে বলেছি, দীর্ঘদিন পরে বাংলাদেশের মাটিতে এরকম একটা বড় অনুষ্ঠান, মানে একটা বড় খেলা হয়েছে বাংলাদেশে। সো এটা একটা লার্নিং কার্ভ ছিল আমাদের সবার জন্য। আমাদের মেইন উদ্দেশ্য ছিল আমাদের নিজেদের পকেট থেকে, বাফুফের পকেট থেকে কোনো এক্সপেন্স হবে না খেলার জন্য। যা এক্সপেন্স হবে ডেকোরেশনের জন্য, এন্ট্রি এক্সিটের সিস্টেম বানানোর জন্য, পিরামিটার বোর্ড লাগানোর জন্য, এটা স্পন্সরের মাধ্যমে বা ইভেন্ট প্ল্যানের মাধ্যমে আসবে। সো ওখান থেকে যা শিক্ষা পেয়েছি তো কিছু। সো ওইটার এগেনস্টে আমরা ডিসাইড করেছি এবার যে স্পন্সর আসে ট্রাই পার্টি এগ্রিমেন্ট করলে বাফুফের জন্য আরও লাভবান হবে বাফুফ একদিকে, অ্যাট দ্য সেম টাইম এই স্পন্সরশিপ বা এই পার্টনারশিপটা আমরা চাচ্ছি দীর্ঘদিন থাকতে। তো ট্রাই পার্টিটা হলে কী হবে, বাফুফের সাথে ডাইরেক্টলি একটা লিঙ্কেজ হয়ে গেল এখন। সো পুরো বছরই যেন খেলা চালানোর সময় যদি কোনো স্পন্সর লাগে কোনো কাপের জন্য বা কোনো স্পেসিফিক লিগের জন্য, এটার সাথে একটা লিঙ্কেজ হয়ে যাবে আমাদের। এটার জন্য আমাদের প্রেসিডেন্ট এবং আমাদের ইসি ডিসাইড করেছেন যে স্পন্সর করুক ট্রাই পার্টি এগ্রিমেন্টে, সো ট্রান্সপারেন্টভাবে থাকবে স্পন্সররা কত টাকা নিয়ে আসছে খেলার জন্য। আমাদের ইভেন্ট প্ল্যানারের সাথে 100% ডিসকাশন হয়েছে, এটা কোনো দ্বিমত নাই। ওনারা যে স্পন্সরই আনুক, যে স্পন্সরের লোগো আমাদের ফিল্ডে থাকবে, ট্রাই পার্টি এগ্রিমেন্ট ছাড়া ওই স্পন্সরের লোগো থাকবে না। আমরা একটা অংশ পাবো, বেশি অংশ পাবো, ওনাদের থেকে বেশিই পাবো। সো আমরা, আপনি যদি ইওআই দেখেন, ইওআইতে কিন্তু লেখা ছিল যে স্পন্সর, যে ইভেন্ট প্ল্যানারই আসুক, ওনারা যে ভেন্ডার ইউজ করুক, আমাদেরকে ওরা সঠিক তথ্য দিতে হবে যে কত টাকা অ্যাকচুয়ালি এক্সপেন্স করেছেন ওরা। ওটার এগেনস্টে আমাদের যে ভ্যাট চালান আছে এগুলি সব পেমেন্ট করে আমাদেরকে নেট হিসাব বোঝা দিবে। ওখানের এগেনস্টে আমাদের সাথে বাফুফের সাথে ওনাদের যে চুক্তি হবে ওইটা ওনারা অংশ পাবে আর বাফুফের অংশটা পাবে। ফিক্সড একটা অ্যামাউন্ট আছে, ওটা আমি জানাবো না কি এখানে, বাট ওটার চেয়ে বেশি আরও হবে। যেহেতু স্পন্সর বাড়ে তাহলে ওই ফিক্সড অ্যামাউন্ট থেকে আরও বেশি টাকা আসবে বাফুফের জন্য। টেলিভিশনও একই, এটা একটা ব্রডকাস্টিং পার্টনার আছে, ওনারা যদি ওটার এগেনস্টে আরও বেশি টাকা পায়, আমরা ওটার একটা পোর্শন পাবো, বাফুফ পাবে। আমরা যেটা বলেছি, যদি এই খেলার এগেনস্টে কোনো টাকা আয় করে ওইটার এগেনস্টে বাফুফ একটা পার্সেন্টেজ পাবে। টেলিভিশনে দেখান, আপনি ওটিটিতে দেখান, আপনি লাইভ দেখান, বাফুফ এটার সাথে বাফুফের সাথে একটা সম্পর্ক থাকবে, বাফুফ এখান থেকে একটা লাভ অংশ পাবে। তো আমাদের মেইন আইডিয়া ছিল প্রথমে যে যেহেতু আমাদের একটা ফাইন্যান্সিয়াল সংকট আছে, আমরা নিজেদের পকেট থেকে খেলা চালাবো না। আমরা চাচ্ছি যে যেভাবে হোক আমাদের ইভেন্ট চালানোর জন্য আমাদের যে বাজেটটা ছিল ওই বাজেটটা যেন ফুলফিল হয়ে আসে। তারপরে স্টেডিয়ামে পিরামিডে সেট করা, ফুড দেওয়া এবং এই বিলবোর্ডসগুলি রেডি করা, প্লেয়ার প্রোফাইল রেডি করা,
এগুলি যেন বাফুফের পকেট থেকে না আসে। সো আমি বলবো না লস, আমি বলবো এটা একটা লার্নিং কার্ভ, যেটা আমি বলেছি। ডেফিনেটলি হয়েছে আমাদের একটা লার্নিং, আমাদের একটা আইডিয়া এখন হয়েছে, বেস লাইন আইডিয়া হয়েছে। ওখান থেকে আমরা ডিসিশন নিয়েছি যে ট্রাই পার্টি এগ্রিমেন্ট হলে বাফুফের জন্য লং টার্মের জন্য এটা একটা লাভবান হবে। আমি যে লসটা বলবো যে বাফুফের সাথে প্রিভিয়াস খেলাতে ট্রাই পার্টি এগ্রিমেন্ট না হওয়াতে আমাদের কানেকশনটা উইথ স্পন্সর্স হয় নাই, যে আর্নিং না, আমাদের স্পন্সরদের সাথে যোগাযোগটা কম ছিল। এখন একটা কানেক্টিভিটি হয়েছে, যেটা দীর্ঘদিন ধরে এই স্পন্সরশিপ বা এই কানেকশনটা থাকতে পারবে বাফুফের সাথে। এইটার এগেনস্টে আপনি যেটা বলছেন, আমরা মন্ত্রণালয়ের যে টিকিটগুলি গতবার দিয়েছিলাম ওটা কিন্তু কমপ্লিমেন্টারি ছিল না, ওটা কিন্তু একটা প্রাইস, ওটা কিন্তু ওরা পেড টিকিট ছিল। এবারও যেহেতু আমাদের ফিল্ড কিন্তু এনএসসির, দিনের শেষে সরকারের ফিল্ড, এটা কিন্তু বাফুফের নিজেদের ফিল্ড না। সো আমরা যদি কোনো ডিমান্ড পাই এনএসসির থেকে বা মন্ত্রণালয় থেকে, আমাদের ওটা ফুলফিল করতে হবে। গতবার যেটা করেছি এবারও মেবি করতে হবে। ওই এক্স্যাক্ট অ্যামাউন্টটা আমার কাছে হিসাবটা নাই, সো আমি আপনাকে বলতে পারবো না, বাট একটা পোর্শন তো ডেফিনেটলি থাকবে যে স্পোর্টস কাউন্সিলের জন্য, আমাদের যে মানে ফুটবল রিলেটেড যে ক্লাবগুলি আছে, এক্স যে প্লেয়ারগুলি আছে ওনাদের জন্য, জেলা ফুটবলের জন্য, মহিলা ফুটবল দলের জন্য, এরকম একটা অ্যামাউন্ট থাকবে। এখনও ওটা স্পেসিফিক হয় না, ওটা আগামী 1-2 দিনের ভিতরে মেবি আমরা, মানে যেহেতু এখন কাজ শুরু করেছি, আগামী 2-3 দিনের ভিতরে এটা আমরা একটা ফিগার আসতে পারবো। বিকজ আমরা সবার থেকে তথ্য নিচ্ছি, কোনটা দিতে হবে, যেটা আপনি বললেন যে আমরা ক্লাব ফুটবলকে এনাফ টিকিট দিই নাই গতবার। আমাদের ওই মাইন্ডে ছিল না যে আমাদের এই টিকিটগুলি সেভ করতে হবে, সো আমরা অনলাইনে অনেকগুলি টিকিট ছেড়ে দিয়েছিলাম। তো ছেড়ে দেওয়ার পরে অনলাইনে সেল আউট হয়ে গেছে, এটা তো আমি আর ফেরত নিতে পারবো না। সো ওইটার এগেনস্টে আমরা যেভাবে পেরেছি, ওখান থেকে একটা শিক্ষা হয়েছে আমাদের। সো আমাদের ওই ফিগারটা আমরা মোস্ট প্রবাবলি আগামী কয়েকদিনের ভিতরে, আমরা না, ইসি কমিটি থেকে আসবে এটা, ইসি আমাদেরকে এটা ম্যান্ডেট দিবে যে এইগুলি আমাদের লাগবে, ওটার এগেনস্টে আমরা একটা পোর্শন। এক্স্যাক্টলি আমার জানা মতন 22,200 এক্স্যাক্টলি। এটার এগেনস্টে অনেকগুলি ডেড সিট আছে, যেটা আমরা গতবার বলেছিলাম। ডেড সিটগুলি যেভাবে ধরেন আপনি কোনো গ্যালারিতে যদি বসেন, রাইট সাইডে যদি আপনার পাশে বক্স থাকে, আপনি রাইট সাইডে খেলা দেখতে পারবেন না। আপনি যদি আবার লেফট সাইডে কোনো গ্যালারিতে, রাইট সাইডে কোনো গ্যালারিতে বসেন, লেফট সাইডে খেলা দেখতে পারবেন না। সো এখান থেকে একটা স্টেডিয়ামের ডিজাইনে একটা ফ্ল আছে এখানে, যে এই সিটগুলি বসাইছিল। তারপর আপনার অনেকগুলি অভিযোগ শুনেছিলেন গতবার, যে যারা পিছনে বসেছিল, যেখানে যে পিলার বা ওই যে স্ট্যান্ড যেটা ক্যানোপির জন্য বানাইছে, ওইটা আশেপাশে বসলে আবার খেলা দেখা যায় না। এরকম অনেকগুলি সিট আছে যেটা আমরা চাচ্ছি না এবার বিক্রি করতে গতবারের মতন। আরও কিছু সিট আমরা চিহ্নিত করেছি যে এই সিটগুলি আমরা উইথড্র করে ফেলবো। উইথড্র মানে কি, সিট থাকবে ওখানে, বাট সেল করবো না সিটগুলি। এটা বস, এই কোয়েশ্চেনটা যদি আপনি করেন, আই থিঙ্ক ইউ আর ভেরি রং। এক্স প্লেয়াররা আমরা রেসপেক্ট করি, আমরা সিট দিয়েছি ওখানে, বাট আমরা তো গ্যাপ রাখতে পারবো না ওখানে। তো যদি কোনো এক্সট্রা সিট থেকে থাকে, আমরা তো বিক্রি করবো ওখানে। যদি আমরা না করতাম, আপনি বলতেন আই কেন করেন না এখান থেকে। এবারও আমরা আমাদের সম্মান দিয়ে সিট দিব, কোন জায়গায় দিব আমরা জানি না, আমরা ওটা আমাদের নজরে এসেছিল, দর্শকের মাঝে হতে পারে, এটা তো আমি সেগ্রেগেট করবো, আমি পুরো গ্যালি বন্ধ করে দিব কারোর জন্য। আমরা দিব ওনাদের সম্মানিত ব্যক্তি, ওনারা আমাদের ফুটবল এতদিন চালায় এসেছে, ফুটবল ওনারা প্রমোট করেছে, ওনারা খেলেছে, ওনাদের খেলা দেখে আমরা কিন্তু বড় হয়েছি। ওনাদেরকে আমরা আরও মানে চিহ্নিত করে একটা ভালো জায়গায় দিব। লাস্টে মেবি একটা ইস্যু হয়েছিল, বাট আমরা আশা করি এবার ইস্যু হবে না। বাট আমাদের এটা একটু আমি কারেকশন করি প্লিজ, এটা একটু কারেকশন করি। লাস্টে যে বাংলাদেশ ওমেন্স টিম, এই যে একাডেমি টিমে চায়নার সাথে খেললো, এটা কিন্তু আমাদের আওতায় ছিল। আমরা কিন্তু সাফ আমাদের আন্ডারে না, সাফের আন্ডারে আমরা হেল্প করে দিছি ওনাদেরকে। আমরা ওনাদের হোটেল বুকিং, ওনাদের ট্রান্সপোর্ট, ওনাদের মাঠ যেটা এই বসুন্ধরা কিংস অ্যারিনা ছিল, ওটা কিন্তু আমরাই নেগোশিয়েট করে দিয়েছিলাম। বাট ওটা বাইরে সাফের খেলা, সাফ চালায়, সাফের স্পন্সর আলাদা, সাফের বাজেট আলাদা, ওটা আমাদের চালানোর কোনো এখতিয়ার নাই। আমাদের অর্গানাইজ করে দেওয়ার এখতিয়ার ওটা আমরা করে দিয়েছিলাম। সো যে আমরা করি না, এটা আমার মনে একটু ভুল। তো আমাদের এরিয়া স্কোপ হলো আমরা ইন্টারন্যাশনাল গেমসগুলি আমাদের আওতায়, ইন্টারন্যাশনাল গেমস যেগুলি বাংলাদেশে আসবে ওটা আমাদের আওতায় পড়ে, যেন আমরা মাঠ রেডি করে দিতে পারি। এটার বাইরে আমাদের যে কম্পিটিশন যেগুলি চলে, ওটা পোর্শন আমাদের আন্ডারে। বাট এখানে কিন্তু লিগ কমিটি আছে, এখানে গ্রাউন্ডস কমিটি যেটা হবে এখনও, যেটা হয় না, এটা ইতিমধ্যে হয়ে যাবে সুন। সবার একটা দায়িত্ব আছে, আমাদের দায়িত্বের বাইরেও আমরা যেতে পারি না। আমাদের যে সীমিত দায়িত্ব, ওটা সোফার আমরা যেটা পেয়েছি, যেটা করেছি, ছিল ইন্টারন্যাশনাল গেমগুলি চালানোর জন্য। আমরা এটা আলোচনা চলমান রেখেছি, আমাদের একটা আইডিয়া আছে, একটা বুথ করব আমরা, মেবি ফেডারেশনে হবে বা মেবি স্টেডিয়ামের বাইরে হবে, একটা বুথই হবে। বিকজ আমাদের ওই সীমিত টিকিটের জন্য আমাদের খুব ডিফিকাল্ট হয়ে যাবে বিভিন্ন জায়গায় বুথ করতে, যেটা আমরা অতীতে বলেছিলাম যে আমরা
2-3টা জায়গায় ঢাকার বুথ করব যেখানে অফলাইন টিকিট কিনতে পারবে। বাট আমরা দেখেছি যে ডিম্যান্ড এগেনস্ট সাপ্লাই, এটা মানে বুথ করে আমার কোনো লাভ হচ্ছে না এখানে। বাট আমরা জানি অনেক গ্রাহকের, অনেক দর্শকদের মেবি স্মার্টফোন নাই, মেবি কানেক্টিভিটি নাই, ওটার জন্য আমরা চিন্তা করেছি একটা স্মল পোর্শন আমরা অফলাইন করব। বাট ওটাও যদি করি, ওটাও একটু আমাদের বিবেচনা করতে হবে যে আমরা কয়টা সিট দিব ওখানে। ওটার এগেছে যদি 100টা সিট বিক্রি করি, ওখানে এগেছে যদি 10,000 লোক চলে আসে, তাহলে ওখানে কিন্তু একটা গন্ডগোল সৃষ্টি হওয়ার একটা চান্স থাকে। সো ওইটা আমরা আলোচনা করে আমরা কিন্তু এই যে আমাদের পুলিশ কমিশনারের সাথে কথা বলে যেন ওনাদের মতামত কি, এটা কি করা উচিত নাকি করা উচিত না, বিকজ ওনাদের দায়িত্ব আমাদেরকে সিকিউরিটিটা তখন দেওয়ার, এটা আলোচনা করে আমরা জানাবো আপনাকে। ওনার কোশ্চেনের উত্তর দিয়ে নিই। তারপরে আপনি যেটা বলেছেন, আমি যেটা বলতে চাই যে এটা সবার জন্য ফেয়ার অনলাইন টিকিট হবে। সো আমরা আশা করি যে আমাদের ফ্যান্স গ্রুপ যারা আছেন ওনারাও অনলাইন টিকিট কিনে। এখনও ওভাবে করে কোনো স্পেসিফিক জায়গা ব্লক করা হয় নাই, কোনো ম্যান্ডেট আমরা পাই নাই। যদি আমরা ইসি কমিটি থেকে ওই ম্যান্ডেটটা পাই, আমরা ডেফিনেটলি ওটা চেক করব। বাট আমাদের যে ডিমান্ডটা ছিল গতবার, আমরা দেখেছি বাংলাদেশে কিন্তু সবাই দর্শক। আপনি যেটা বলছেন যে আমি এগ্রি করি, একটা ফ্যান গ্রুপ একটা স্পেসিফিক বছর চ্যান্ট করবে, এটা করবে, বা দিনের শেষে সবাই আমাদের দর্শক। বাংলাদেশ ফুটবল লাভার সবাই চায় বাংলাদেশ ন্যাশনাল টিম ভালো করুক, সবাই চায় ন্যাশনাল টিমে খেলা দেখুক। সো এটা আমার অ্যান্সার করা ডিফিকাল্ট, বাট আমরা ইসি কমিটির সাথে এটা নিয়ে কথা বলে আমরা দেখব কী করা যায়। এখানে ডেফিনেটলি 8টা ডিভিশনে খেলা দেখাবে, যে জায়ান্ট স্ক্রিনে যেটা বিভিন্ন বিভাগে দেখানো হয়েছিল গতবার, এবারও কিন্তু একই জিনিস হবে। ওখানে প্রচুর ডিমান্ড ছিল। আপনারা যদি নিউজ দেখে থাকেন, প্রত্যেকটা বিভাগে যেখানে খেলা দেখানো হয়েছিল ওখানে কিন্তু প্রচুর দর্শক ছিল। আমরা এবারও আশা করব দর্শকরা যেন একসাথে মিলেমিশে খেলাটা দেখতে পারে একটা অ্যাটমসফিয়ারে। এটা আমার মনে হয় তথ্যটা আমি একটু কারেক্ট করে দিই। আপনি যদি আপনার নিজের টিকিট স্ক্যান করেন, এটা কিন্তু এফেক্টিভ হবে না। আপনি কিন্তু অনেক মানুষ, যেটা আমরা কথা বলেছি, যেটা আমরা আলোচনা করেছি বা গবেষণা করে আমরা চেষ্টা করেছি বের করতে, এটা কিন্তু ওয়ার্ল্ডে কিন্তু সব জায়গায় একই সমস্যা, স্ক্যাম কিন্তু হয়। এখন ওই দর্শক যখন টিকিটটা প্রিন্ট করতে গেছে, উনি যদি কোনো ফটোকপি দোকানে যায় করে থাকে, মেবি ওই দোকানদার এইটার কপিটা রেখে দিচ্ছে, রেখে এটাকে অন্যভাবে সেল করছে, বা কোনো ব্যক্তি একজন বললো ঠিক আছে ভাই তুমি একটু আমার এটা প্রিন্ট করে দাও, ওই ব্যক্তিরা 2টা কপি করে ফেললো। সো যে দর্শকটা আগে আসলো উনি ঢুকে গেল, যে দর্শকটা পরে আসলে ঢুকতে পারলো না। এখন আপনি যে কোশ্চেনটা করলেন, এটা খুব ডিফিকাল্ট একটা কোশ্চেন অ্যান্সার করা। সো এখন বাফুফের কর্তা কোত্থেকে টিকিটটা নিয়েছে, ওটাকে আসলে ওনার টিকিট ছিল নাকি অন্যভাবে টিকিট নিয়েছে। এখন আপনি যেভাবে বলতেছেন, আমি তো আর আমি লাস্ট টাইম বলে দিচ্ছি, এখানে কিন্তু আমরা পুলিশ খেলতে পারবো না এখানে দিনের শেষে। আমি নিজেও কিন্তু জাল টিকেটের শিকার হয়েছি বিভিন্ন খেলা দেখতে, ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডে রিয়াল মাদ্রিদের খেলা দেখতেও জাল টিকেটের শিকার হয়েছি, ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা দেখতেও জাল টিকেটের শিকার হয়েছি। এটা কিন্তু ওয়ার্ল্ডে কোনো সলিউশন নাই যেটা এটাকে 100% ফুল প্রুফ করতে পারবে। আমরা যেটা লাস্ট টাইমও করেছি, সতর্ক করেছি বিভিন্ন দশকে, এবার আমরা বলছি যে কোনো প্রিন্টেড টিকিট আনার দরকার নেই। ফোনে যদি আপনি টিকিট নিয়ে আসেন, ওটা দিয়ে আপনি ঢুকতে পারবেন। সো আপনি ওই যে ফটোকপি দোকানে যায় যে প্রিন্ট করতে হবে, ওইটা আমরা উইথড্র করে নিচ্ছি, যে ওইটা আপনার জন্য ইজি করে দিচ্ছি। আপনি খালি স্ক্রিনশটটা ফোনে রাখবেন, আপনি আপনার টিকিট নিয়ে এসে আপনি দেখাবেন, ওনারা স্ক্যান করে আপনি ঢুকে দিবে। ওই উদ্যোগও আমরা নিয়েছি, যেন আমরা কপিটাই বন্ধ করে দিচ্ছি। আপনি লাস্ট টাইম দেখেছি বৃষ্টিতে অনেক টিকিট নষ্ট হয়ে গেছিলো, অনেক নকল টিকিট এভাবে এসেছিলো। আপনি আপনার ফোনের টিকিটটা রাখবেন, সেফভাবে রাখবেন, আপনি আপনার খেলা দেখার জন্য ওই টিকিটটা নিয়ে আসবেন। ইনশাল্লাহ আমি আশা করি যে আপনি খেলা দেখতে পারবেন সাকসেসফুলি। থ্যাংক ইউ সো মাচ। ম্যাচটা রাত 8টা। আপনার কথা বুঝেছি। এটার জন্য কিন্তু আমি ভাইয়ের কোয়েশ্চেনটা উত্তর দিয়েছি যে আমাদের একটা পোর্শন আমরা অফলাইন, যেটা বুথের মাধ্যমে বিক্রি করতে চেষ্টা করব। ওইটা আমাদের বুঝে রাখতে হবে যে ক্রিকেটের যে ডিমান্ড, ফুটবলের ডিমান্ডটা একই না। আপনার একটু আলোচনা করে দেখেন, ক্রিকেটের টিকিট বিক্রি হয় 3-4 দিন ধরে। ফুটবলেরটা আমরা লাস্ট টাইম যখন ছেড়েছি, প্রথম 10 মিনিট টিকিটটা চলে যেত। সো আমি যদি একটা বুথ ক্রিয়েটও করি কোনোখানে, যেখানে করি ওখানে একটা রিস্ক থাকে যে দর্শকের যে চাহিদা, এক্সপেকটেশন টিকিটের মানে পোর্শন থেকে বেশি, টিকিটের অ্যামাউন্ট থেকে চাহিদা আরও বেশি। সো ওটা আমরা আলোচনা করে করব। আমরা যেটা বললাম যে আমাদের আলোচনা চলছে, আমাদের বিবেচনা চলছে যে আমরা কীভাবে এটাকে অফলাইনেও করতে পারি, যেন যে লোকদের কথা আপনি বলছেন, যে দর্শক যাদের স্মার্টফোন নাই, যেটা আমি ক্লিয়ারিফাই কিন্তু আগে করছি, যার স্মার্টফোন নাই, যার ইন্টারনেট কানেক্টিভিটি নাই, যার ওই অপরচুনিটি নাই, ওদেরকে সাকসেসফুলি যেন আমরাও আনতে পারি খেলার ভিতরে, ওটার জন্য আমরা একটা আইডিয়া করতে চেষ্টা করছি। দেখি যদি পারি ইনশাল্লাহ হয়ে যাবে, আর না হলে আমরা আবার এটা নিয়ে আলোচনা করবো আগামী খেলার জন্য। থ্যাংক ইউ সো মাচ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights.
Visit tsports.com.